অনেকেই ভেবেছিল এই পেত্নির বাচ্চা পেত্নি না মরা পর্যন্ত চেয়ার খালি হবে না, কিন্তু আল্লাহ পাক কোথা থেকে নামিয়ে দিলেন এক ঝাঁক কবুতরের মতন, এক ঝাঁক চড়ুই পাখির মতন যুবকদেরকে। যত লাশ পড়েছে যুবকেরা তত ময়দানে এগিয়ে গেছে। আমরা কখনো কল্পনা করতে পারি না এই যুবকেরা এত আন্দোলন করে দেশ স্বাধীন করবে। কথা ঠিক বলেছি না বেঠিক বলেছি? ওনারা বলতেন আমরা পালাই না, তাই বলতেন না? আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো গ্রুপ নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? বলিনি। যদি ঢাকার বাসায় জায়গা না হয় ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দিয়েন। আমরা পালাই না। দীর্ঘ 17টি বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। একজন নেতা কর্মী ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর আপনারা 1.5 মাস হতে না হতেই ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছেন। কোথায় আপনাদের সেই অহংকার? আর কোথায় আমাদের কর্মী? দেখে যাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। তাই তো একজন কবি সুন্দর করে লিখেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। আচ্ছা বলুন, নবী যেভাবে মার খেয়েছেন, আমাদের কি মার সে পর্যন্ত হয়েছে না এখন একটু বাকি আছে? নবীর যে মায়ের হয়েছিল সেই মায়ের চাইতে আমাদের মায়ের একটু কম আছে না বেশি হয়েছে? কি বলেন, কম না বেশি? সবাই মিলে বলেন, কম না বেশি? কেউ কেউ বলবে বেশি, আবার কেউ কেউ বলবে কম। তবে যে যাই বলুক, নবীর চাইতে অত্যাচার আমাদের উপরে বেশি হয়নি। আল্লাহর নবী, তিনি ছিলেন আল্লাহর নির্ধারিত পয়গম্বর। নিজে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিলেন, সারা জীবন কষ্ট করলেন। আবার যখন ক্ষমতা হাতে পাইলেন, তখন নবী বললেন আমি সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার কথা রাসূল বলেন নাই? কথা বলেন, বলেন নাই? আমরাও বলতেছি আমরা ক্ষমা করে দিলাম। কিছু লোক বগল দাওড়াচ্ছে, হ্যাঁ এত মামলা দিলাম, এত মার চালালাম, এত ঘর বাড়ি ছাড়ালাম, তারপরে বলতেছে মাফ করে দিলাম। তাই বলতেছে না? কিন্তু ওর পরে আর একটা কিন্তু আছে। মাফ করে দিলাম কিন্তু, তাই বলতেছে না মাফ করে দিলাম কিন্তু। যারা অন্যায়ভাবে কারোর নামে মামলা দিয়েছ, যারা অন্যায়ভাবে কাউকে ঘর বাড়ি ছাড়া করেছ, যারা বিনা কারণে আমার সন্তানের লাশ রাস্তাতে ফেলিয়েছ, যারা বিনা কারণে আমার সন্তানের নামে মামলা দিয়েছ, যারা বিনা কারণে আমাকে 15টা বছর ঘর বাড়ি ছাড়া করেছ, বাংলার জমিনে তাদের ক্ষমা হবে না। আজও কালো তাদের বিচার বাংলার জমিনে হবেই। প্রতিটার বিচার বাংলার জনগণ করবেই করবেই করবে। আমাদের
দেশের কিছু মৌলবীরা কায়া পাল্টাইছিল, তারাই এখন আবার উল্টো কায়া পাল্টাচ্ছে। যারা 15টা বছর জবান খুলিনি তারাই এখন মঞ্চে উঠে বলতেছে ওনাদের কোনো ক্ষমা নাই। এক হুজুর মসজিদে মোনাজাত করেছে স্বৈরাচার আওয়ামী লীগদের সন্তুষ্টির জন্য। তিনি আগেই বলেছেন যে কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে। তার লোকজন বলল কেমন? কয় দেখাই দিচ্ছি। কয় দেখাই দেন। উনি বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এইরকমটা আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওখানে একটুখানি ওয়াকফ করেছে হাসিনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়াফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। উনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। দালালি করতে যেয়ে এত দূর উপরে উঠে গেছে যে হাসিনার নামটা উচ্চারণ করে ফেলেছে। এখন ওনারা দোয়া ইউনুস পড়তেছে। আর এখন ক্ষমতায় যিনি বসে আছেন তার নাম কি? উনি এখন চেয়ারে বসে বলতেছে তোমরা যতই দোয়া ইউনুস পড়ো আমি তো সেই লোক। সুতরাং যতই বুদ্ধি করো বাংলার জনগণ তোমাদের ছাড়বে না। আল্লাহর নবী যখন ধর্মের কথা বলতেন নবীর পক্ষে বিপক্ষে ডাইনে বামে তেমন লোক খুঁজে পাওয়া যেত না প্রাথমিক অবস্থায়। কথা বলেন। কিন্তু এখন যদি বাংলাদেশ জামাত ইসলামীর সাতিয়া থানার আমিরের দিকে কেউ বেকার চোখে তাকায় জনগণ তার চোখ তুলে নেবে, এমন জনগণ আছে না নাই? শুধু তাকাইয়ে দেখো, আগের শনিবার আর আজকের শনিবার এক নয়। নেজামী সাহেবকে অন্যায়ভাবে তোমরা ফাঁসির কাস্টে ঝুলেছিলে, সেদিনের বৃহস্পতিবার আর আজকের বৃহস্পতিবার এক নয়। আরো যদি কোনো নেতার দিকে বেকা চোখে তাকাও জনগণ চোখ উপড়ে ফেলে দেবে। শোনা যাচ্ছে স্বৈরাচারীর প্রধানমন্ত্রী আজকে নাকি দেশে আসবে। আমরাও ঘোষণা করেছি সাহস থাকলে চলে এসো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। স্বৈরাচারের সাথ ক্ষমতার থেকে নেমেছিল, তোমাদের মতন পালিয়ে যায়নি। আর তোমরা 41 বছর পর্যন্ত থাকতে চেয়েছিলে, অথচ এক ধাক্কায় নিজের পরনের কাপড়ও ঠিক মতন গোছাই নিয়ে যেতে পারোনি, তার আগে পালিয়ে যেতে বাধ্য হয়েছ। আল্লামা সাঈদী বলেছিলেন এমন সময় আসবে, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সে কথাটা আজকে সত্যে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? উনি চেয়েছিল আমি কিছু টাকা পয়সা আর কিছু জিনিসপত্র নিয়ে যাব, সেনাবাহিনী বলল ওটা দেওয়ার সময় নাই। খেলা কার? ভালো করে শোনেন, বিএনপির লোক আওয়ামী লীগের ভাইরা আছেন, আমরা জানি আপনারা এখন মাথা উঁচু করতেছেন না, কিন্তু আপনারাই চিন্তা করতেছেন শেখ হাসিনা যদি আজকে এসে যায় কালকে আবার শুরু করে দেবেন আগের মতন অবস্থা। ওই আশায় শরীর খারাপ করেন না, ফেরাউনের বেটি আর ফিরে আসতে পারবে না। এই ফেরাউনের বেটি আমাদেরকে 17টা বছর চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এতদিন চুপ করেছিলাম, এতদিন একটা সময় ছিল, আগের সময় আর আজকের সময় এক নয়। আল্লাহর কসম, একজন টুপিওয়ালা বেঁচে থাকা অবস্থায় ওই দেশে এসে আর অত্যাচার করতে পারবে না। আমার ভাইরা, উনি পাশের দেশে যে আত্মগোপন করেছিল বা আছে মনে হয়, ওখান থেকে মাঝে মাঝে মাথা বের করে দেশ স্যার বলছে আসবো।
আসবো। ইতিহাস খোঁজেন, যতগুলো এমপি মন্ত্রীরা ছিল সবাই কিন্তু টোপলা টুপলি বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে মাওলানা মতিউর রহমান নেজামীরে ফাঁসির কাস্টে ঝুলানের মূলে যারা এই সাতিয়া থানায় ভূমিকা পালন করেছিল, তারা কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা ভিক্ষা করে খেতে খেতে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ করেছে, কেউ বা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ধুই ধুই করতেছে, কেউ বা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। আর আজকে যদি তোমরা আবার আস্ফালন দেখাও, জনগণ কিন্তু অপেক্ষায় রয়েছে, এবার আর জনগণ তোমাদের ছেড়ে কথা বলবে না। বলুন তো, আল্লামা সাঈদী জেলখানায় মারা গেছে না তারে মেরে দেওয়া হয়েছে? সাতিয়ার মুসলমানেরা স্পষ্ট করে বলবেন, আল্লামা সাঈদী স্বাভাবিক মারা গেছে না তারে মেরে দেওয়া হয়েছে? আল্লামা সাঈদী যে জেলখানার ভিতরে ছিল, জেলখানার থেকে তাকে বের করে নিয়ে আসার সময় একটা সাদা কাগজ তার হাতে দিয়ে দেওয়া হলো, আর বলল, হুজুর কাগজে সই করেন। আল্লামা সাঈদী বলেছিলেন, কাগজে কি লেখা আছে? কয়, লেখা আছে আপনি বলতেছেন আমি অসুস্থ, আমার চিকিৎসার দরকার। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়া বসির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ উনি জানে না, জানে এনারাই। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমি জানি না। আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বের করে হাসপাতালের জন্য গাড়িতে যখন তোলা হলো, গাড়িতে উঠানোর সাথে সাথে তার বেডিং পত্র মাল সামানা যা ছিল ওগুলো গোছানো হয়ে গেল। এরপর আর একজন জিজ্ঞেস করলো, হুজুর তো এখনো হাসপাতালে যাচ্ছে, মাল সামানা বেডিং পত্র গোছানো হলো কেন? একজন বলল, হাসপাতালে যাচ্ছে, এই সাঈদী আর ফিরে আসবে না, এই সাঈদী এবার পিরোজপুরের মাটিতে যাবে। তার মানে এদের পরিকল্পনা ছিল এই সাঈদীরে ওরা মেরে দেবে। আর এই সাঈদী মেরে দেওয়ার 4 দিন আগে এই সাবেক তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ কাউয়া কাদের সহ 4-5 জন ভারত সফর করে এসেছিলেন। ভারত সরকার এদেরকে যে বুদ্ধি দিয়েছিল সেই বুদ্ধি কার্যকর করে আল্লামা সাঈদীরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আর আমরা সংবাদ পাইলাম আল্লামা সাঈদী অসুস্থ, তাই আল্লামা সাঈদীরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মিডিয়ার সামনে বসে আছি, হঠাৎ করে দেখলাম আল্লামা সাঈদীরে গাড়ির থেকে নামানো হলো। তিনি বাইরে নামলেন, 2 জনের কাঁধের পরে হাত দিয়ে। তার সেই সাদা লাল দাড়ি, লাল গোপ, সেই উঁচু টুপির মাঝখান দিয়ে আল্লামা সাঈদী ছোট্ট একটা হাসি দিয়ে জাতিরে সালাম দিয়েছিলেন। ও আমার জাতি, এখনো সেই হাসিটা আমাদের চোখে মুখে ভেসে ওঠে। সেদিন কি মনে হয়েছিল আল্লামা সাঈদী অসুস্থ? সেদিন মনে হয়েছিল? আমরা কেউ ভাবিনি আল্লামা সাঈদী অসুস্থ, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আল্লামা সাঈদী বলেছিলেন, যদি আমার হাসপাতালে নিয়েই যাও তাহলে আমার চিকিৎসা দেওয়ার আগে আমার ব্যক্তিগত ডাক্তারকে এখানে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসো, আমার পরিবারের একজন সদস্যকে এখানে এনে দাও। যদি তাও না এনে দাও, আমার দলের 2-3 জন নেতাকর্মী আমার পাশে থেকে চিকিৎসা করাও। ওরা কারোর কথা শুনলো না। আল্লামা সাঈদীকে বেডে শোয়াই রাখা হলো, ঘুমের ওষুধ খাওয়ানো হলো। বেশ কিছুটা রাত হওয়ার পরে 1 জন 2 জন 3 জন ডাক্তার একসঙ্গে ঢুকলেন। পাশের যারা ছিল সবাইকে বের করে দিয়ে একজন ডাক্তার একটা শিশি বাহির করলেন। সেই শিশির ভিতরে, শিশির গায়ে কোনো নেম প্লেট ছিল না, ওর পরে সিরিঞ্জ দিয়ে, ওই সিরিজ দিয়ে, ওই কি বলে ওষুধের না, সিরিজ দিয়ে ওই ওষুধের থেকে ওষুধগুলো বের করে নিলেন। এরপরে আল্লামা সাঈদীর জামাটা একটু উঁচু করলেন। উঁচু করে যখনই আল্লামা সাঈদীর নাভিতে ইঞ্জেকশন দিচ্ছিলেন, যে নার্স কথাটা বলেছেন তিনি বললেন, আমি দেখলাম হুজুর একবার একটু তাকালেন, আল্লাহু আকবার বললেন। এরপরে আল্লামা সাঈদী আর কোনো নড়াচড়া করেন নাই। এই জন্য গোটা বিশ্বের মানুষ জেনে গেছে আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায়নি, আল্লামা সাঈদীরে তোমরা বিষ প্রয়োগ করে মেরে দিয়েছ।
আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। নিজামী সাহেবকে বলা হয়েছিল, যদি আপনি রাষ্ট্রের কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান, তাহলে আপনাকে কি করা হবে? হয়তো ক্ষমা করা হবে। নিজামী সাহেব বলেছিলেন, আল্লাহর কসম, আমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আমার মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। যদি আমার এই জেলখানার ফাঁসির কাস্টে মৃত্যু হবে, আল্লাহ লিখে রাখে, জীবন ভিক্ষা চাইলেও বাঁচা যাবে না। এই জন্য বলুন তো, জীবন ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? তাহলে কালেমার অর্থ হলো 4টা। আইন মানব কার? হুকুম মানব কার? প্রার্থনা করব কার কাছে? রেজেক চাবো কার কাছে? এই কালেমার অর্থ বুঝে আমি একজন ইসলামী দলের কর্মী হয়ে গেলাম। এবার আমার কাজ, আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তুমি উম্মত হয়ে গেলে, দলের কর্মী হয়ে গেলে, তোমার কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র। তুমি যখন এই দলের কর্মী হয়ে যাবা, তখন তোমার কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা। নিজে বাঁচলে হবে না, অপরজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে বলে যে মানুষকে ভালোর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান। তাহলে আপনি কালেমা হলা হয়ে গেছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না, পরিবারের সকল সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এটা আপনার 1 নম্বর দায়িত্ব। আল্লাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই মানুষকে ভালোর দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ যারা করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন, এরা সবাই সফল কাম, এরাই সবাই পাশ করে গেছে। আবারও বলি, আমাদেরকে দুর্বল ভেবো না, ইসলামী আন্দোলনকে দুর্বল ভেবো না। ইসলামী আন্দোলনের নেতা কর্মী যতগুলো মারা গেছে, একটা নেতা কর্মীর পিছনে গুলি লাগে নাই, সব নেতা কর্মীর বুকে গুলি লেগেছে। রংপুরের আবু সাইদ বুক উঁচু করে দিয়ে বলেছে, চালাও গুলি। বোঝা গেল যুবকেরা বুক দেয়, যুবকেরা পিঠ দেয় না। ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম, তিনি বলেছিল বিশ্ববিদ্যালয় ঠান্ডা করতে ছাত্রলীগের 1 ঘন্টা সময় লাগবে না। আমি জিজ্ঞেস করি, সেই সাদ্দাম হোসেন আপনি এখন কোথায়? এই ডেপুটি স্পিকার এই পাবনায় দাঁড়িয়ে বলেছিল, জামাত শিবিরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। আজকে জামাত শিবির আওলারা মঞ্চে দাঁড়িয়ে আছে, তুমি স্পিকার কোথায় দেখে যাও? তোমার সেই পুষ্যপুত্ররাও নাই, তুমিও নাই, অথচ আমরা ছিলাম, আমরাই আছি। আল্লামা নিজামী সাহেব তার সন্তানেরা যখন তার সঙ্গে সে দেখা করতে গেলেন, আর 10টা মিনিট বসবো, বা 10টা মিনিট হয়ে গেছে। তার সন্তানেরা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কয়টা সন্তান? 6টা। 6 সন্তানের প্রথম বড় সন্তান হলো মেয়ে। হ্যাঁ, ছেলে 4টা, মেয়ে 2টা। আল্লামা নিজামী সাহেব ছেলেদেরকে বললেন, বাজান, যে কদিন আল্লাহ পাক আমার হায়াত রেখেছিল সে কদিন আমি বেঁচে ছিলাম, আমার মৃত্যুর পরে যেন প্রতিশোধ নিতে যেও না।
কি সুন্দর কথা রে ভাই। আর আমাদের নেতারা বলে একটা মরলি 10টা মারবো, কি বলে তাই না বলে? তারপরে মঞ্চে চেয়ারে বলে ভাতে মারবো পানিতে মারবো, এরপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর সৈনিক বললেন যদি ওরা অন্যায়ভাবে আমাকে মারতেছে প্রতিশোধ নিতে যেও না। আর আমার শুভাকাঙ্ক্ষী দেশবাসীরে বলো আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিচারটা মালিকের দরবারে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। তার টার্গেট ছিল কোনো মানুষ যেন না খেয়ে থাকে না, কোনো মানুষ যেন বস্ত্রহীন হয় না, কোনো মানুষ যেন কাপড়হীন হয় না, কোনো মানুষ যেন না খেয়ে ঘুমাইতে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়ম ছিল, প্রতিদিন আসরের নামাজের পর প্রত্যেকের বাড়ি বাড়ি খোঁজ করতেন, বাড়ি বাড়ি যেতেন, খোঁজ নিতেন কার খাওয়া হয়েছে কার খাওয়া হয়নি। সেই সুন্নাত অন্তত আজকে কেউ পালন করুক আর না করুক, জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পালন করেই চলেছে। লোকটা বুড়া মানুষ, বয়স নাকি 70-এর উপরে, 75-76 বছর বয়স। উনি সেদিন এক সমাবেশে বলেছিলেন আমারে বুড়া বুড়া মনে করবা না। কি শুনুনি তোমরা? শুনো, আমারে বুড়া বুড়া মনে করবে না, আমি কিন্তু বয়সে বড় হলেও কর্মের দিক থেকে বুড়া না। ওই কি বলে লক্ষ্মীপুর ফেনীতে বন্যা হলো, ডাক্তার মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে, ফখরুল যাওয়ার আগে, ক্ষমতাসীন দলের নেতারা যাওয়ার আগেই ডাক্তার শফিকুর রহমান হাজির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ কেউ বলেছে বর্তমান বাংলাদেশের খলিফা, মুসলমানদের খলিফা হয়ে আবির্ভূত হয়েছে ডাক্তার শফিকুর রহমান। কেউ কেউ বলতেছে তিনি দেশের জন্য একটা রহমত। এই বুড়া মানুষটি এত কষ্ট যে কিভাবে করে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক তার উপরে রহমত করুক, সকলে বলুন আমিন। তিনি যেমন ভাবে খেদমত করতেন, আবু বকরের মতন খেদমত তার ভিতরে ছিল। প্রতিদিন আবু বকর আসরের নামাজের পরে এলাকার খেদমত করতেন। হঠাৎ করে একদিন দিয়ে দেখে এক বুড়ি মানুষ লাঠির নিচে, লাঠির মাথায় একটা কি বলে বক্সা নিয়ে, লাঠির মাথায় একটা প্যাকেট নিয়ে খুব দ্রুতগামী হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সামনে যেয়ে বলতেছে ও মা মারে। বুড়ি তাকাই বলতেছে তোমার নাম কি? আমারে মা বলি ডেকলে, আমার তো মা বলি ডাকার মতন কেউ নেই বাবা। এই যে রাংপুরি যে ছেলেটা মারা গেল, নাম কি বলে? আবু সাইদ। আবু সাইদের বাড়িতে যে শিবিরের সভাপতি, শিবিরের সেক্রেটারি আবু সাইদের মার কাছে যে বলতেছে মা তোমার আবু সাইদ মারা গেছে, মনে করো আমরাই তোমার আবু সাইদ, তোমার যতদিন বেঁচে আছো জীবনের যত কিছু প্রয়োজন সব আমরা দেখব। আবু সাইদ মারা গেছে বলে দুঃখ করো না, এক আবু সাইদ মারা গেছে, লক্ষ আবু সাইদ তোমার পাশেই আছে। আবু বকর সিদ্দিক যখন মা বলে ডাকলেন, বুড়ি বললেন কে গো তুমি? আবু বকর সিদ্দিক বলতে পারতেন আমি মুসলমানদের খলিফা। তিনি বললেন আনা আব্দুল্লাহ, আমার নাম হলো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। কি বলতে চাও? কয় বুড়িমা তুমি ভিক্ষে করো কেন? বুড়ি বলতেছে আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার আয় রোজগার করার মতন কেউ নাই, তাই তো আমি ভিক্ষে করে খাই। কোথায় তোমার বাড়ি? কয় বাড়ি বলে কিছু নেই, ওই যে একটা ঝুপড়ি দেখা যায়, ঝুপড়িতে আমি রাতে থাকি। আবু বকর সিদ্দিক লাঠিকানা ধরে বুড়িকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন মা আজকে থেকে আর ভিক্ষা করা লাগবে না, তোমার 3 সাজের খানা আমি তোমার বাড়ি পৌঁছে দেব। এর নাম হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। বিশ্বাস করো বাংলার মুসলমান, বিশ্বাস করো 18 কোটি মুসলমান হিন্দু ভাইরা, যদি বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ক্ষমতায় আসে, ওরা যা খাবে তোমারেও তাই খাওয়াইয়ে ছাড়বে। আজকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে,
দরবেশ বাবা চিন্তা করেছিল এই বোঝাই বেঁচে গেলাম করে। বাপ রে বাপ, দরবেশ বাবার নাম শোনেননি আপনারা? সালমান এফ রহমান। দেখলি মনে হইতো জিব্রাইলি ছোট ভাই। আরে বাপ রে বাপ, এই টুপি, এই দাড়ি, সাদা পাঞ্জাবি, মনে হলো ফেরেশতাও ফেল ওর কাছে। এই লোকটা যখন পালিয়ে যায়, সঙ্গে ছিল কে? আইনমন্ত্রী। দুইজন তখন তসবি নেছে। তসবি নিয়ে একজন দাড়ি কেটেছে, আর একজন দাড়ি রেখেছে। একজন কেটেছে আর একজন রেখেছে। রেখে দুটো তসবি নিয়ে সুবহানাল্লাহ 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 দরবেশ সেজেছে। তো একজন যে বলতেছে, হে ভাই, এই নৌকায় যে দুজন বসে আছে, এই লোকটা চেনা চেনা মনে হচ্ছে, যেন টিভিতে কোন জায়গায় দেখেছি বলে মনে হচ্ছে। আইনমন্ত্রী দেখে বলতে, ও তখন ওদিক ফিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি বাসা সুবহানাল্লাহ না ওই মরা সুবহানাল্লাহ? তা বাসা সুবহানাল্লাহ। তো আর একজন এসে বলে, কি বলতেছি, এই লোকটা দেখেছি যে। তখন যে বলছে, ভাই আপনি সরকারের একটা মন্ত্রী না? ও তখন বুঝতে পেরেছি খেলা শেষ। পালাতে চাইছিল, পালাতে পারিনি। দুইজনকে ধরে জেলখানায় রিমান্ডে দেওয়া হলো। আজকে এই আইনমন্ত্রীদের কারণে সাবেক আমিরে জামাতের ফাঁসি হয়েছে। এই আইনমন্ত্রীর একটা কালেমার ঘোষায় সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই আইনমন্ত্রীর একটা কলমের ঘোষায় কামারুজ্জামান ভাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেলে আমরা ভুলে যাইনি। আমি এখান থেকে অনেক বছর আগে গোপনে 2-2:30টার সময় নিজামী সাহেবের কবর জিয়ারত করতে এসেছিলাম। 2:30টার সময় ওনার কবরের পাশে শহীদ মতিউর রহমান নিজামী লেখা হয়েছিল। বলো, এখানকার একদল মুক্তিযোদ্ধারা তার বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বিশ্বাস করি যারা শহীদ মতিউর রহমান নিজামীর প্রথমে শহীদ লেখা বলে বিরোধিতা করেছিলেন, এরা একটাও মুক্তিযোদ্ধার পক্ষের লোক নয়। মুক্তিযোদ্ধার পক্ষের লোক হলে কখনো শহীদ মতিউর রহমান নিজামীর বিরোধিতা করতে পারতেন না। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। কয়টা গ্রুপ? একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টো বসবেন না। আপনারা দেশ রক্ষা করার জন্য রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, নিজের স্ত্রীকে বিধবা করতে চেয়েছিলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে। আপনারা সঠিক মুক্তিযোদ্ধা, আপনাদেরকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। কিন্তু মুক্তিযোদ্ধার নাম করে যারা ভাতা নেছেন, যারা জীবনে যুদ্ধ করতে যান নাই, তাদের একটা গ্রুপের লোক হলো 3 ইঞ্চি হারুন। কয় ইঞ্চি হারুন? আমি চিন্তা করি পুলিশে চাকরি করতে গেলে 5 ফুট 6 ইঞ্চি লাগে। এই 1.5 ব্যাটারি চাকরি বলল কি করে? দেড় ব্যাটারি তার অফিসে ভাতের অফিস খুলে বসেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই 1.5 ব্যাটারির কারণে বহুত নেতা কর্মীর কষ্ট ভোগ করতে হয়েছে। এখন গেল কই? শুধু বলতো খেলা হবে। আমরা তো খেলা করার জন্যই ময়দানে আছি। আপনারা কই? খেলবো এখন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন একা একা খেলেছেন, এবার আমরা ময়দানে নেমেছি। তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো, আমি মায়ের দুধ খেয়ে ময়দানে নেমেছি। আসু খেলি, দেখি কার বাহুতে কতটুকু জোর আছে। এখন পালিয়ে গেলে কেন দুলাভাই? খেলতে নামো। মাঠে 2 পক্ষ খেলা হতে গেলে, মাঠে খেলতে গেলে কয় পক্ষ লাগে? 2 পক্ষ লাগে। এতদিন ওনারা 1 পক্ষই খেলিয়েছে, আর আমাদের নামতে দেয়নি। দিন খান দিয়ে আমাদের ঘরের দরজাতে রেখেছে, নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। আবার মাঠে এসে বলেছে একা একাই গোল দিলে 70 খান গোল দেওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? দিনের ভোট রাতে করলে 1.5 ব্যাটারিও নেতা হয়ে যায়। যাদের সমাজে কোনো পাস ছিল না,
যারা গরু চুরি করে ক্ষমতার পাওয়ারে ছিল তারাই বছরের পর বছর ক্ষমতা দখল করে রেখেছিল, আর শিক্ষিত নেতারাই জেল খেটেছে, পালিয়ে পালিয়ে বেড়েছে। দুই পক্ষের খেলা হবে, মনে করুন পাবনার মাঠে। আসবে রংপুরের পার্টি আর খুলনার পার্টি। কোনো ঘটনাক্রমে খুলনার পার্টি আসেনি, এসেছে রংপুরের পার্টি। রংপুরের পার্টি এসে দেখে খুলনার পার্টি নেই। এখন ওনারা চিন্তা করছে টিকিট কাটা, তাহলে খেলায় এরাই ভাগ করে খেলুক। দুই পক্ষ ভাগ করেছে এরশাদ আর শেখ হাসিনা, ওরা কিন্তু এক পক্ষেরই লোক। তো খেলা করিয়ে এক একজন 11 কান 12 কান করে গোল দিয়েছে। তো গোল দিয়ে রাজশাহীর পার্টি বাড়ি গেছে 11টা সাড়ে 11টার সময়। তো স্ত্রী জিজ্ঞেস করছে, তুমি আজকে খুব খুশি খুশি ভাব, জিতেছো না হেরেছো? তো বলতেছে, গিন্নি আজকে 11 খান গোল দিছি। তা গিন্নি বলতেছে, তুমি তো জীবনে কোনোদিন মাঠের থেকে গোল খেয়ে ছাড়া গোল দিয়ে বাড়ি আসো না, তুমি তো ভোটে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যায়, আজকে 11 খান গোল দিলে কেন? তোমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা কি খুব দুর্বল? তখন বলতেছে, না রে গিন্নি, খুলনার সঙ্গে খেলা ছিল, তা খুলনাওয়ালারা আসেনি। স্ত্রী তখন বলতেছে, তাই 11 খান গোল দিলে কেন? 110 খান গোল দিতে পারোনি? আওয়ামী লীগের খেলাটা এরকমই ছিল, কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশ জামাত ইসলামী ওরা নির্বাচন করতে দেয়নি, বিএনপিকে ওরা নির্বাচন করতে দেয়নি, গণতন্ত্রের পক্ষে শক্তি ওরা নির্বাচন করতে দেয়নি। ওরা একা একাই গোল দিয়েছে, আর শুধু বলেছে গোল গোল গোল। আর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে বলেছে খেলা হবে। কোথায় খেলোয়াড়রা আসো, আমরা এখন খেলার জন্য ময়দানে নেমে গেছি, কথা বলেন ঠিক না বে ঠিক? শুনতেছি আগামী কয়েক মাসের ভিতরে নির্বাচন দেবে। নির্বাচনে আল্লাহ যদি আমাদের সহায় থাকে, অন্য কোনো পার্টির দরকার নেই, যদি ইসলামী সমভাবাপন্ন দলগুলো একজোট হয়, আগামী নির্বাচন হবে কোরআনের পক্ষের নির্বাচন। আগামী সংসদ হবে কোরআনের পক্ষের সংসদ। আগামী প্রধানমন্ত্রী হবে কোরআনের পক্ষের মন্ত্রী। আগামী বঙ্গভবন হবে কোরআনের পক্ষের বঙ্গভবন। ভারত সহ গোটা বিশ্ব যদি আমাদের বিরোধিতা করো, টিকাতে পারবা না, পারবা না, পারবা না। সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমার করজোড়ে অনুরোধ, আজকে আমাদের বসে থাকার সুযোগ নাই। প্রতিটা নেতা কর্মী ঘরে ঘরে করে দাওয়াতি কাজ করে দেবেন, কারণ খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে রাখতে হবে। খরগোশ অধিক দৌড়াতে পারে বলেই যে জিতে যাবে তা নয়, অনেক সময় কচ্ছপেরা আলসামি না করার কারণেই জিতে যায়। সুতরাং আজকে আমরা খরগোশ হয়ে দেখা দিয়েছি, গোটা দেশের সব জায়গায় আমাদের নেতা কর্মীরা মাথা উঁচু করেছে বলে আমরা ক্ষমতায় গিয়েছি, ভাবার কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে, আমার নেতারা যতদিন পাওয়ারে না যাবে, ততদিন পর্যন্ত একটাও নেতা কর্মী বসে থাকা যাবে না। কারা কারা আমার কথার সঙ্গে একমত, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আবু বকর সিদ্দিক কার খোঁজ নিলেন? বুড়ির খোঁজ নিলেন। বুড়ি বললেন, আমার তো ছেলে নাই, আমার তো পরিবারে কেউ নাই, আমার তো দেখার মতন কেউ নাই। বুড়ি বললেন, মা চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নিলাম। আবু বকর দুপুরের খাদ্য দেয়, রাতের খাদ্য দেয়, সকালবেলার খাদ্য পৌঁছায় দেয়। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের পরে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, এই সমাজে এমন কোন লোক আছে যেই লোকটা না খেয়ে থাকে? একজন লোক দেখাই দিলেন, ওমরে ফারুক, আমার মদিনায় কোনো না খাওয়া লোক নাই, তবে ওই যে দূরে একটা ঝুপড়ি দেখা যায়,
ওই ঝুপড়ির ভিতরে একটা বুড়ি বসবাস করে। ওই বুড়ি দীর্ঘদিন ভিক্ষা করতে বাহির হয় না। হয়তো বুড়ির অসুখ করেছে, হয়তো বুড়ির সংসার অভাব দেখা দিয়েছে। একটুখানি খেয়াল করেন, আল্লামা সাঈদী যে এলাকার থেকে নির্বাচিত হতেন, ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। আমি ওই এলাকা একবার মাহফিলে গেছিলাম, একটা বুড়ির সঙ্গে আমার দেখা, বুড়ি আমার ব্যাগটা ধরে বললেন, আমার জীবনের সত্য ঘটনারাই বলতেছি। বুড়ি আমার ব্যাগটা ধরে বললেন, বাবা তুমি কি বক্তা নাকি? আমি চিন্তা করলাম এই এলাকার মানুষেরা আল্লামা সাঈদীর নামে মামলা দিয়ে সাঈদীর জেল খাটা চাই, বক্তা বলে প্রমাণিত হইতে হলে হয়তো বুড়ি আমার গেড়া কলে ফেলতে পারে। আমি বললাম, বাবা মা কেন? কয় না, তুই বলো তুমি কি বক্তা নাকি? আমি এক পর্যায়ে স্বীকার করলাম। বুড়ি আমার ব্রিফ কেসটা ধরে বলতেছিল, বাবা তুমি কি আল্লামা সাঈদীর খোঁজ বলতে পারো? আমি বললাম, মা তুমি হিন্দু মানুষ, আমার জীবনের দেখা কাহিনী, তুমি একজন হিন্দু মানুষ, হাতে তোমার হিন্দুদের চুড়ি, গলায় তোমার পৈতে, তুমি আল্লামা সাঈদীর খোঁজ নাও কেন? উনি বললেন, মা বাবা রে, আল্লামা সাঈদীর গ্রামের পাশে আমার গ্রাম। আমি বললাম, মুসলমানদের নেতা মুসলমানেরা খোঁজ নেয় না, তুমি খোঁজ নাও কেন? সে তো একটা রাজাকার মানুষ। বুড়ি তখন 70 বছরের বুড়ি আমার মুখে হাত দিয়ে বলতেছে, বাজান রে, রাজাকার বলে গালিগালাজ দিও না, তোমার চাইতে আমি আল্লামা সাঈদীর বেশি ভালোবাসি। আমি জিজ্ঞেস করলাম, মা কেন ভালোবাসো? বুড়ি বললেন, বাবা আমার স্বামী নাই, আমার আয় রোজগার করার মতন কেউ নাই। সাঈদী সাহেবের বাড়িটা জীর্ণ শীর্ণ বাড়ি, ওই বাড়ি যেতে গেলে আমার বাড়ির পাশটাই যেতে হয়। যখন আল্লামা সাঈদী 6 মাস 3 মাস 4 মাস পর পর বাড়ি আসে, আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম আমাকে ডাকে, কাকিমা কেমন আছো? আমি বেরিয়ে আসি, 2টা পোটলা আমার হাতে দেয়। একটা পোটলার ভিতরে থাকে কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস, আর একটা পোটলার ভিতরে টাকা পয়সা প্রয়োজনীয় জিনিস। ওইগুলো দিয়ে যায় আর বলে, মা কয়েকদিন পরে আমি চলে যাব, আবার খোঁজ নেব। আবার যখন সাঈদী চলে যায় তখন 6 মাসের জন্য বাজার টাজার সব কিছু করে দিয়ে যায়। বুড়ি নিজের ভাষায় বলতেছে, বাজান 6টা মাস সাঈদী আর আসে না, শুনেছি কোনো জেলখানা আছে, তুমি কি সেই জেলখানার ইতিহাসটা বলতে পারো? আমি তখন চোখের পানি রাখতে পারি নাই। আমি বলেছিলাম, বুড়িমা মুসলমানেরা তার জেলখানার সংবাদ শুনে আনন্দ মিছিল করেছে। ফরিদউদ্দিন মাসুদ ওই গণজাগরণ মঞ্চে দিয়ে তার ফাঁসি দাবি করেছে, আর তুমি হিন্দু মানুষ, তুমি তার জন্য কল্যাণ কামনা করতেছো। সেদিন বুড়ি বলেছিল, বাবা যে তার বিরোধিতা করতেছে সে জানে না আল্লাহ যদি কোনো ফেরেশতা নাজিল করে, আর ফেরেশতা যদি কেউ দেখতে চায় সে যেন আল্লামা সাঈদীরে দেখে যায়। আল্লামা সাঈদীর বিপক্ষে মুসলমানের বাচ্চারা সাক্ষী দিল, আর আল্লামা সাঈদীর পক্ষে একজন হিন্দু আল্লামা সাঈদীর মৃত্যুর আগ পর্যন্তই তার পক্ষে ছিল। সেই হিন্দুটার নাম বলতে পারবেন? শুকরঞ্জন বালি। আল্লামা সাঈদীর জানাজার দিন আমি গিয়েছিলাম ভাই, পিরোজপুরি যখন পৌঁছাইলাম 6 কিলোমিটার আগে আমার গাড়িটা থামাই দেওয়া হলো। 6 কিলোমিটার আমাদের নেতা কর্মীরা আমাকে উঁচু করে নিয়ে গেল। আমি যখন আল্লামা সাঈদীর লাশের গাড়ির কাছে গেলাম তখন ভারপ্রাপ্ত আমির জামাত কথা বলতেছিলেন। উনি যখন ছিলেন শুকরঞ্জন বালি তখন পাশে দাঁড়িয়েছিল। আমি শুকরঞ্জন বালিকে দেখলাম হাউমাউ করে ওই লাশের গাড়ি ধরে কাঁদতেছে। আমি শুকরঞ্জন বালিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন কাঁদেন? উনি বললেন, হুজুর আমি সাঈদীর মৃত্যুর আগ পর্যন্ত তাকে নির্দোষ বলে প্রমাণ করতে চেয়েছি, করতে পারি নাই। আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন কিয়ামতের দিন তারে নির্দোষ বলে প্রমাণ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জাতির আজকে কষ্ট লাগে, শুকরঞ্জন বালির মতন হিন্দু মানুষেরা আলেমদের পক্ষে থাকে, আর আমাদের দেশের একদল আলেমেরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামীর ফাঁসি চেয়ে একদল হুজুররা সাতিয়ার মাটিতে মিছিল করেছিল। আপনারা তাদেরকে চিনে রাখবেন, আজ হোক কাল হোক জনগণের আদালতে ওদের বিচার হবেই হবে। বুড়ি মানুষ, কথা শেষ, এখনই মোনাজাত হবে। যে যেখানে আছেন মোনাজাতের জন্য তৈরি হন।
বুড়ি মানুষ। ওমর বললেন, যেখানে কেউ না খেয়ে আছে, লোকে জেনাই দিল ওই ঘরের একটা বুড়ি আছে, না খেয়ে থাকে। হযরত ওমর দুপুরের পর জোহরের নামাজের পরে কিছু রুটি আর খেজুর নিয়ে বুড়ির বাড়ি হাজির হয়ে গেছে। দোয়া হবে, ওটা চলা করতে বলিনি, দোয়া হবে। তো ওমর যেয়ে ডাকতেছে, বুড়িমা, বুড়িমা, এই ছেলেরা বসো বসো, দোয়া হবে। বুড়িমা, বুড়ি বলতেছে, কে? আনা ওমর ইবনে খাত্তাব। বুড়ি ভয় পেয়ে গেছে যে ওমর আমার বাড়ি কেন? ওমর, আমি কোনো অন্যায় কাজ করিনি। বুড়ি বলল যে অন্যায় কাজ আমি করিনি। ওমর বলল, তোমার অন্যায়ের জন্য আমি আসিনি, আমি তোমার দুপুরবেলার খাওয়া দেওয়ার জন্য এসেছি। বুড়ি বললেন, আমার খাবার নিয়ে যাও। দুপুরবেলার খাবার একজন দিয়ে গেছে, সে লোকটার নাম আমি জানি না। রাতের খাবার নিয়ে গেল, রাতের খাবার আর একজন দিয়ে গেছে, নাম জানি না। হযরত ওমর চিন্তা করলেন, আমার আগে খাদ্য পৌঁছাই দিয়ে যায় সেই লোকটাকে। রাতের অন্ধকারে হযরত ওমর একটা ঝুপড়ির পিছনে বসে আছে লোকটার দেখার জন্য। হঠাৎ করে দেখলো রাতের অন্ধকারে একটা লোক খাদ্য নিয়ে আসতেছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, এই জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আজকে যদি সব নেতারা, বাংলাদেশের সব নেতারা এই আদর্শবান হতো, কোন লোক না খেয়ে ঘুমাইতে যেত না। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আদর্শবান নেতা, নীতিবান নেতা চিনতে হবে। এই নীতিবান নেতারে আমরা আগামীতে নির্বাচন করে ক্ষমতার মসনদে বসাবো ইনশা। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।